বেতন বৃদ্ধির দাবিতে আজ নগর ভবন ঘেরাও করেন পরিচ্ছন্ন কর্মীরা। সে সময় তারা বেতন বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করেন। নগর ভবনের গেট বন্ধ করে আন্দোলন করেন, এমনকি কর্মকর্তাদের নগর ভবন থেকে বেরোতে দেয়নি তারা। বছরখানি আগে বেতন বাড়ে আন্দোলন করে 9,000 টাকা বাড়াইছে আমাদের বেতন, হ্যাঁ বেতন বাড়াইছে 10,000। এই আর 1 বছর পর হ্যাঁ কদিন আগে আন্দোলন করার পর হ্যাঁ বেতন করেছে 15,000। এখন পর্যন্ত আমাদের কিছু করেনি। আমাদের বলতেছে যে তোমাদের কিসে বেতন বাড়ুন, তোমরা তো মাস্টার উল্লা, হ্যাঁ মাস্টার, হ্যাঁ ডেলি বেসিক, হ্যাঁ ডেলি বেসিক, আমাকে ডেলি বেসিক, আমাদের দুজন তো কিছু করে নেই। আমাদের দাবি একটুই, হ্যাঁ বেতন বাড়াই দিছে, আমাদের বেতন বাড়াই হোক। আমরা ঘর ভাড়া নিয়ে থাকতে পারি না, বাল বাচ্চা থাকতে না, পড়ালেখা করে দেয় না। 250 টাকা বেতন আমি কাজ করি আজ 45 বছর ধরে। এই বেতন এই যে বাড়তে বাড়তে যে একবার আন্দোলন করছি 6,000 টাকা দিছে, ফির আবার আন্দোলন কইরা 8,000 টাকা দিছে। 8,000 টাকা না 7,000 টাকা পাই, আর তো দেয় না। ওখানে বেকার বেতন বাড়াইছে, আমগো বেতনটা বাড়ায় না। আমরা টলির কামও করি, আবার ঝাড়ুও দিই। মানে আমাদের মতন যারা সিটি কর্পোরেশনে কাম করে পরিচ্ছন্ন কর্মী অসহায় আছে কিনা বাকি বাংলাদেশে আমি জানি না, আমার মনে পড়ে না। বড় লোকের চাহিদা চাওয়ার আগে হ্যাঁ চাহিদা মিটে যায়, কিন্তু আমাদের চাহিদাটা মিটে না কেন? আমরা কি গরিবে দুনিয়াতে এতটাই অপরাধ করছি? হ্যাঁ, পায়ের নিচে আমাদের মাটি নাই, ছিলাম বলছিলাম আমাদেরকে ফেলাই দিব, খুশি হয়েছিলাম। দিয়ে আমাদের চাওয়া, আমাদের বেতন চাই, বাজার অনুযায়ী আমাদের বেতন চাই, যাতে আমরা সুন্দর সচ্ছল ভাবে চলতে পারি সবাই। কেন আমাদের এত বেতন কমানো হলো? আমাদের বেতন বৃদ্ধি হবে না কেন? আমরা ফিল্ডে কাজ করি, আর যারা ফিল্ডে কাজ করে না তারা আজকে বৈশা বৈশা মুরগি রান খায়, আমরা মনে করেন ইচা মাছ খাই। আমাকে তো চলে না বাবা, এই বেতনে আমাদের কিচ্ছু হয় না। ঘর ভাড়া দেয়, মাসে 2টা সাবান দেয়, আজকে 6 মাস ধরে সাবান দেয় না। চলতে গেলে সাবান নাই, যাওগা, চাকরি করলে করো, না করলে যাওগা। তাহলে এরকম ভাবে যদি তারা যদি আমাদের শোষণ করে, তাহলে আমরা কার দরজায় গিয়ে দাঁড়াবো? ওনারা যদি আমাদের দিকে খেয়াল না করে, এই নগর ভবন কে পরিষ্কার করবো? আমরাই তো পরিষ্কার করে নেই। আর যারা পরিষ্কার করে না, আজকে কেন তারা এত বেশি বেতন পাইবো? ওরা এগুলি শুরু করে খাই দেখে আমগো দেয় না। আমগো শালাকে কইলে কই তোমরা কিন্না জারু দাও, কিন্না জারু দিমু কি? আর সরকার আমগো শালা দেয় না, আমগো সাবান দেয় না, আমগো বেতন বাড়ায়। সব জায়গায় 4 হোটেলে কাম করলে একটা ঈদ বোনাস আছে, বেতন আছে। আমগো 8,000 টাকা কি হয়? বাচ্চাকে পড়ান যায় না, ঔষধ খরচা হয় না, খাবারের খরচা। তেলের কেজি 200 টাকা, ডিমের আলু তোমার 80 টাকা, কি খাইবো? এ সময় তাদেরকে উপপদস্থ কর্মকর্তা আশ্বাস দিয়ে 1 সপ্তাহের সময় চান। দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন চলমান থাকে। কর্মকর্তাদের আশ্বাস পেয়ে পরে তারা গেট খুলে দিলে একে একে গাড়ি বের হয়। আমাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে, আমরা বিভিন্ন অফিসার, বিভিন্ন ডিপার্টমেন্ট, আমি স্বাস্থ্য দেখি, উনি জেলা প্রশাসন দেখে, আমরা এখানে আমরা আপনাদের বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলাম না। আমরা জেনেছি আজকে আপনাদের বিষয়ে কিন্তু আজকে বেশ আশাপ্রদ কথা হয়েছে, এটা কি পরিমাণ বাড়ানো যেতে পারে। আমি বললাম আপনাকে কালকে থেকে আমি 2,000 করে বাড়াই দেবো, আমার এই বাজেটটা অ্যালোকেশন লাগবে। কাল্পনিক কোনো কিছু বলে আপনাদেরকে আমরা কোনো বিভ্রান্ত করতে চাচ্ছি না, কিন্তু এটা একটা জাস্টিফাইড একটা পরিমাণ আপনাদের বেতন বাড়ানোর মতো আমাদের কথাবার্তা কিন্তু আজকে হয়েছে। আপনারা যদি না, কোনো কথা বলা যাবে না, আপনাদের সবকিছু আমরা জানি, সারাদিন বলতে পারবেন আপনারা, শুনতে হবে। আপনারা যদি চান যে আপনাদের বেতনটা বাড়ুক, আমি মনে করি আপনারা এখান থেকে আজকে আপনাদের জিম্মি করার জন্য আরো 2জন লোক আছে এখানে, আছে না? এখানে সিও আছে, সচিব আছে, প্রশাসক আছে, কিন্তু সারা জেলার সব বিভাগকে আপনারা জিম্মি করতে পারেন। আপনারা যদি জিম্মি করেন, বের হওয়ার রাস্তাও কিন্তু আমরা বের করতে পারবো। সেটা আপনাদের জন্য ভালো হবে না, আমাদের জন্য ভালো হবে না। কথাটা বুঝতে পারছেন? তো আপনারা আমাদেরকে সেটা বাধ্য করেন না, আপনারা আমাদেরকে যেতে দেন। আমরা কথা দিচ্ছি আপনাদের এটা বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ করবোই, এবং উইদিন এ উইক, 1 সপ্তাহের মধ্যে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।